এলাকার আবর্জনা স্তূপ যেন রাবণের চিতা। আগুন নেভার নাম নেই, আর সেই আগুনের ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে ক্ষতিকারক ধোঁয়া, দুয়ে মিলে টেকা দায় হয়ে উঠেছে চুঁচুড়ার সুকান্তনগর এলাকার বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, হুগলি চুঁচুড়ার পৌরসভা এলাকার সমস্ত বজ্র পদার্থ ফেলা হয় সুকান্তনগর এলাকায়। ওই জায়গায় থাকা ডাম্পিং গ্রাউন্ডে প্রায়শই আগুন লেগে থাকে, যার ফলে গোটা এলাকা ঢেকে থাকে ক্ষতিকারক ধোঁয়ায়। সেই ধোঁয়ার কারণেই নাবিশ্বাস উঠছে এলাকার বাসিন্দাদের। সেই কারণে এবার লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন সুকান্তপল্লী পল্লীশ্রী এলাকার বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মালা রায় জানান, নিত্যদিন এলাকায় ধোঁয়ায় ঢেকে থাকছে, তার ওপরে আগুন লাগায় এলাকা থেকে বাড়ি ছাড়া বেশ কিছু পরিবার। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। যে তিমিরে এলাকার বাসিন্দারা ছিল, এখনও রয়েছে সেই তিমিরেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুনের হাত থেকে রক্ষা পেতে ডাম্পিং গ্রাউন্ডের প্রাচীর উঁচু করুক প্রশাসন। একই সঙ্গে ডাম্পিং গ্রাউন্ডে বিভিন্ন গবাদি পশুর মৃতদেহ যাতে না ফেলা হয় সেই দিকে নজর দিক প্রশাসন, কারণ সেই সব পচেই দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। প্রশাসন সূত্রে খবর, কঠিন বজ্র পদার্থ ব্যবস্থাপনার জন্য প্রত্যেকটি পৌর এলাকার একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে সমস্ত বজ্র পদার্থ ফেলা হয়। কিন্তু চুঁচুড়ার ক্ষেত্রে সেই পরিমাণ কোনো পর্যাপ্ত জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই পঞ্চায়েত এলাকার ওই জায়গায় বজ্রের পরিমাণ বেড়েই চলেছে। হ্যাঁ, ভয় থাকছে তো, আগুন লেগেও তো গেছে, ওই ঘরটায় লেগে গেছে, কালকে নাকি ওদিকটা লেগে যাচ্ছে, কিছু ঘরের ওই দিকটা কালকে ওই গৌরী ওরা নিবিয়েছে নাকি রাত্রি একটা সময় বললো, ছিল না? ওই যে এটা ছিল, এরা কালকে ছিল। হ্যাঁ, আর এখন যত মানে দিন যাচ্ছে তত অত্যাচার, রাত্রেবেলা মানে ঘুমাতে পারি না, মানে আগুন লেগে যায়। কালকে রাত্রে 12টা-1টা পর্যন্ত লিবেছে এই দিয়ে, আগুন দিয়ে। আজকে না, এরকম রেগুলারই আমাদের এরকম কষ্ট হয়, কষ্ট হয়। মানে এই যে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? না, কোনো ব্যবস্থা নিচ্ছে না, শুধু এসে দেখে যায় আর কিছু। জেলের কথা বলে কি আমরা, আপনারা তো নিজেরাও একটু করতে পারেন, এরকম করে বলে প্রধান। ওই ঘরটা, ওই যে কোনের ঘরটা 3-4 আগুন পর্যন্ত লেগে গেছে বাড়িতে। ও বাড়িতে ভাড়া ছিল, উঠে গেছে, বলে আমরা মরবো। এই ভাগাড়ে আগুন থেকে আগুন লেগে গেছে। হ্যাঁ, ওই যে ওই দিকটাই লাগে, যে সোজা ওই দিকটা কালকে 12টা-1টা ই করছে। সবাই মিলে মিলিতভাবে কোনো সময় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, প্রধান এসেছিল, এর মধ্যে প্রধানকে সবাই মিলে লাইন দিয়ে এপাড়ার মানুষ ওপাড়ার মানুষ সবাই বলেছে, তারপরে কিছু হয়নি। না, তারপরে এখন পর্যন্ত কিছু না, বলছে পাঁচিল উঁচু করে দেবে, তাও দিচ্ছে না। আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি কি, পাঁচিল উঁচু করে দিক, আর এত নোংরা এখানে না ফেলাও। এত নোংরা আগেও ফেলেনি, কিন্তু এই এখন ফেলে। গন্ধে টিকতে পারি না, যেমন মাছি তেমন মশা, আমরা গন্ধেও টিকতে পারছি না। এটা কোন জায়গা? এই জায়গাটার নাম কি? বসন্ত বাগান পল্লীশ্রী। এটা আপনার নাম? আমার নাম জয়ন্তী। জানো, মানে আপনারা এই যে এই অবস্থায় প্রধানকে জানাচ্ছেন? যে হ্যাঁ, প্রধানকে জানাচ্ছি, পঞ্চায়েতকে জানাচ্ছি, এমএলএ কে জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি। ওরা আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, ঠিক আছে আমরা এর ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? কোনো ব্যবস্থাই করেন আমাদের। এলাকায় থাকতে পারছেন না? কি করে থাকবো? এই যে ধুমা যদি ঘোরে, তাই আমরা সারা বাড়ি ঘরে পাকাও চালাতে পারছেন না গরমে? হ্যাঁ, কি করে করবো? কোনো পাকাই চলতে পারছি না আমরা। সবাই যদি কাজ করে, সে শ্বাসকষ্ট যারা আছে ভাই, তাই সে তো মরবেই। হ্যাঁ, তাহলে ছোট বাচ্চা কাচ্চা আছে। কালকে রাত্রে ধাউ করে আগুন জ্বলছে, বিশাল আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেড ফোন করছি, তারপর আইছে, তারপর নিবে। এইরকম যদি অত্যাচার হয় আমাদের এই সমস্ত বাড়ির জায়গায়, হ্যাঁ, আগুন বিশাল এইরকম আগুন ধরছে কাল রাত্রে, এইরকম 12টার সময়। কমলা বিশ্বাস। হ্যাঁ, তাহলে একখানে এই পরস্পর কখনো বাড়ি আছে, সব তো পুরো ছাড় হয়ে যাবে একবারে। হবে কিনা বলো? তাহলে আমাকে প্রধান পঞ্চায়েত আসে কি করে ব্যবস্থা করবো? কোনো ব্যবস্থাই করে না, আমাদের কোনো কিচ্ছু করে না। আমরা বলছি পাঁচিলটা উঁচু করে দাও, তাহলে আমরা ওই দিকে যাওয়াই হোক, আমরা দেখবো না। দেবে না, তাও তো দেবে না। হ্যাঁ, হচ্ছে প্রতিদিনই রাত্রিবেলা দিকে আগুন জ্বলে, এই জলে আমাদের শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে খুব। হ্যাঁ, এখানে অনেক এরকম বিভিন্ন রকম আছে, অসুস্থ রুগী আছে।
হ্যাঁ, আমরা অনেকবার প্রতিবাদ করেছি, কোনো কিছুই হয়নি। বলে এখান থেকে ভাগাড় তুলে নিয়ে যাবো, কিছুই করে না। দিনের বেলা এইরকম ধরনের ধোঁয়া বা এত গরমের তাপমাত্রা বেড়েছে তার উপরে আবার এত গরম, আবার এইদিকে তাপ পাচ্ছি। আমার এখান থেকে আরো 10 দূরে, হ্যাঁ 10 পা দূরে বাড়ি, তাও গরম সহ্য করি, গ্যাস সহ্য করি। মানে এই গরমে তো তারপরে সারাদিন এরকম ধোঁয়া বাচ্চা বাড়িতে তো থাকে। হ্যাঁ, এরকমই হয় সারাদিনই। আপনারা জানিয়েছেন? অনেকবার বলা হয়েছে, তারপরে কিছু কোনো ব্যবস্থাই নেই কিছু। খালি বলে সরিয়ে নিয়ে যাবো, সরিয়ে নিয়ে যাবো, অনেক কিছু ব্যাপার। মানে এই যে সকাল রাত্রি থেকে এরকম ভাবে জ্বলছে, হুম। কোনো নেভানোর কোনো উদ্যোগ না, নেই? মাঝে মাঝে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে, আসে না যে বলবো না, মাঝে মাঝে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে, এসে নেভায়। আজকে এসেছিল? আজকে আর আসেনি, আজকে দেখিনি এখনো পর্যন্ত। এনারা এখানে থাকে। আমার নাম তরুণ দত্ত। তরুণ দত্ত, তাই তো? শ্বাসকষ্ট হচ্ছে এই ধোঁয়া? হ্যাঁ, এই ধোঁয়ায় তো শ্বাসকষ্ট হয়। সারাদিন এরকম ধোঁয়ায়? হ্যাঁ, সারাদিন ধোঁয়ায় কষ্ট হয়। না, বাচ্চা কাচ্চা আছে না। দরজা জানলা তো খোলা যায় না? না না, দরজা না, এর মধ্যে খুব কষ্ট। ওই ধোঁয়া ঘরে হানলে মাইয়েরা তো ঠিকই জানি না। মাইয়ের তো স্কুলে গেছে, এই 1:30টার সময় বাড়ি যাবে। কত দুর্গন্ধ বেরোয়। হ্যাঁ, দোষে এখনো মাঝে মাঝে আসে। এই যে ধোঁয়াটা নিয়ে আপনারা কাউকে বলেছেন এই যে কাল থেকে আগুন জ্বলছে? না বাবা, আমি তো চিনি না, জানি না। আবার মাঝে মাঝে সময় তো আয় ওই জলালারা, কে ফোন করে, জলালারাই জল টল দিয়ে নিবেই যায়। এই দিদি ছিল, তখন ওরা আবার ওই জল দিয়ে নিবেই গেছে। কি নাম আপনার? আমার নাম বিবিয়া হালদার। ভয় আছে, সবাই অসুবিধা আছে, কেউ থাকতে পারছে না গন্ধে, আগুনের তাপে। হ্যাঁ, এই আগুনের তাপে এখন থেকে দাঁড়ানো যাচ্ছে, কি তাপ লাগতে আছে। কালকে এই পাশটা ধরেছে, নিভে গেছে আজকে। শুনতে জানিয়েছেন যারা যে আগুন থেকে এখন ধরে রয়েছে আমরা ধোঁয়ায় থাকতে পারছি? হ্যাঁ, বলেছে, ও পাশের লোক সব বলেছে। তারপরেও কালকে আসুন। কাল দেখলাম না তো, আজকে এখন তো দেখছি এই পাশটা ধরে গেছে, গন্ধে সব ধুমা এদিকে চলে আসছে। কি নাম আপনার? আমার নাম মালা রায়। কি নাম? মালা রায়। ওর বাড়ির পাশে আগুন লেগে গেছে? ভাগাড় থেকে? রাত্রিবেলা কি আপনারা আগুন নিভিয়েছে? দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।